জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 1-3-2024 হওয়া এক্সামের সেকেন্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:1। এই সংখ্যাগুলোর বর্গের যোগফল, বর্গক্ষেত্র না, এখানে হবে বর্গ এর যোগফল কত আছে 810। সংখ্যাগুলোর যোগফল কত হবে? দেখো সংখ্যার অনুপাত কত আছে 3:1। এদের বর্গের যোগফল, এদের যেহেতু বর্গের যোগফল চেয়েছে সেই জন্য এদেরকে পূর্ণ সংখ্যা ধরার জন্য কোএফিসিয়েন্ট এক্স ধরে নেবো। কি ধরে নেবো? কোএফিসিয়েন্ট এক্স। তাহলে সংখ্যা কি হয়ে যাবে 3x আর 1x। এদের বর্গের যোগফল, তাহলে 3x এর বর্গের যোগফল কত হবে 3x এর হোল স্কোয়ার এবং 1x এর হোল স্কোয়ার। এবং এদের যোগফল সমান সমান কত আছে 810। তাহলে সলভ করলে কত হবে 3x স্কোয়ার কত হবে 3 3 কত 9 x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কত 1 স্কোয়ার হচ্ছে 1 x স্কোয়ার সমান সমান কত 810। 9 এর 1 কত 9 এর 1 হচ্ছে 10। তাহলে 10 x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 810। 0 0 কমন আছে কেটে যাবে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত 81। তাহলে এক্স সমান সমান কত হবে অবশ্যই 9। 81 কার স্কোয়ার অবশ্যই 9 স্কোয়ার। এবার চেয়েছি কি সংখ্যার যোগফল, সংখ্যা কত 3 আর 1, 3x আর 1x আমি ধরেছিলাম। তাহলে 3x আর 1x এর যোগফল কত অবশ্যই 4x। 4 আর x এর মাঝখানে কিছু নেই মানে কি আছে অবশ্যই গুণ আছে। তাহলে 4 গুণ 9 কত 4 9 হচ্ছে 36 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে এ বি সি একা কাজ করে যথাক্রমে 10 12 15 দিনে একটি কাজ করতে পারে। তারা তিনজনই একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। কত দিনে কাজ শেষ হয়েছে? দেখো এখানে বলা আছে যে এ বি এবং সি কাজ করে। এ কত দিনে করে 10 দিনে, বি কত দিনে করে 12 দিনে, সি করে 15 দিনে। এদের লসাগু কত? লসাগু হচ্ছে 60। 6 10 60, 5 12 60, 4 15 60। এবার এদের কার্যক্ষমতা কত পেলাম? এর পেলাম 6, বি এর 5 এবং সি এর 4। এখানে বলা হয়েছে যে বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। তাহলে এই যে অঙ্কটা কিন্তু কাজ মাইনাস করে করা যায়, মাইনাস করেও করা যায়, কিন্তু মাইনাস করলে একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি তোমাদের বলবো যে এই অঙ্কটা তোমরা যোগ করে করবে। কি বললাম? যোগ করে। তাহলে টোটাল কাজ কত 60। এবং বি যে কাজটা ফেলে রেখে গিয়েছিল, যতদিনের কাজ বা যত কাজ ফেলে রেখে গিয়েছিল সেই কাজটা তুমি টোটাল কাজের সাথে যোগ করে দাও। তাহলে কত কাজ ফেলে গিয়েছিল সেটা দেখো। বি এর কার্যক্ষমতার অনুপাত কত 5। তাহলে 5 গুণ 3, যেহেতু 3 দিন আগে চলে গিয়েছিল 3 5 কত 15। তাহলে 15 কাজ ফেলে গিয়েছিল, তাহলে 60 এর সাথে 15 করে দেবো যোগ, সমান সমান কত 75। এবার এদের কার্যক্ষমতার যোগফল কত 6 আর 5 কত 11, 11 আর 4 কত 15। তাহলে 15 দিয়ে করে দেবো ভাগ, কতবার যাবে 5 বার যাবে, 5 15 75। তাহলে 5 দিন আমাদের হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 110 11 এবং 220 এর সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে কি এলসিএম এবং সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণিতকের অনুপাত কত হবে? সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণিতক মানে কি এইচসিএফ। তাহলে এখানে চেয়েছি কি এলসিএম এবং এইচসিএফ এর অনুপাত। তাহলে 110 11 এবং 220 এলসিএম কত হবে? এলসিএম মানে কি এমন একটি সংখ্যা যেই সংখ্যাটিকে আমি 110 11 এবং 220 দিয়ে ভাঙতে পারবো। তাহলে সেই সংখ্যাটি কি হবে? অবশ্যই 220 এবং এমন একটি সংখ্যা এইচসিএফ মানে কি এমন একটি সংখ্যা যেই সংখ্যা দ্বারা আমি 110 11 এবং 220 কে ভাঙতে পারবো। আর এইচসিএফ কত হবে? অবশ্যই 11। দেখো 11 দিয়ে প্রত্যেকে ভাগ যাচ্ছে, সেই জন্য এইচসিএফ কত হবে 11। এদের কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 11 1 11, 11 দোকানে 22 একটা 0। তাহলে 20:1 অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে এর আয় বি এর থেকে 20% বেশি এবং বি এর আয় সি এর আয়ের চেয়ে 30% বেশি। সি এর আয় এর আয়ের চেয়ে প্রায় কত শতাংশ কম? দেখো এখানে এ বি সি এর মধ্যে তুলনা করা হয়েছে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে এর আয় বি এর আয় থেকে 20% বেশি। তাহলে বি যদি 100 হয় এ কত হবে? অবশ্যই 120। কাটাকাটি করলে কত হচ্ছে 6:5। তাহলে এ অনুপাত বি কত 6:5। এবং এখানে বলা হয়েছে যে বি এর আয় সি এর আয়ের চেয়ে 30% বেশি। তাহলে সি যদি 100 হয় এ কত হবে 130। 0 0 কেটে যাবে, কত হচ্ছে 13:10। তাহলে বি অনুপাত সি হচ্ছে কত 13:10।
এবার কি করব, এই যে ফাঁকা ঘরগুলি আছে, এই যে ফাঁকা ঘরগুলি আছে, এই ফাঁকা ঘরগুলিতে পাশের প্রতিবেশী দিয়ে ভরাট করে দেবো। তাহলে পাশের প্রতিবেশী কি আছে দেখো, এই ফাঁকা ঘরের পাশে কি আছে 5, তাহলে 5 দিয়ে ভরাট, এবং এই ফাঁকা ঘরের পাশে আছে 13, তাহলে 13 দিয়ে ভরাট। গুণ করলে কত হচ্ছে, 6 তেরং কত 78, অনুপাত 5 তেরং 65, অনুপাত 5 10 50। এখানে বলা কি হয়েছে, শেষে বলা আছে যে সি এর আয় এর আয়ের চেয়ে প্রায় কত শতাংশ কম। তাহলে সি এর আয়ের চেয়ে কত কম, 28 কম। কার কাছ থেকে কম, অবশ্যই 78 কাছ থেকে। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100। কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটছি 14 দোকানে 28, 2 দিয়ে কাটছি কত হচ্ছে 39 দোকানে 78। এবার দেখো শেষে কি বলেছে, প্রায় কত শতাংশ কম। তাহলে দেখো এই যে 39কে যদি আমি 40 করে দিই, এক বাড়িয়ে যদি 40 করে দিই, তাহলে কিন্তু অ্যান্সারে সেরকম খুব একটা বেশি পার্থক্য। তাহলে নিচে কত ছিল 39 থেকে 40 করেছি, তাহলে নিচের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য কি অ্যান্সার যেটা আসবে সেটা কি একটু ছোট, সঠিক অ্যান্সারের থেকে একটু ছোট। কিন্তু এটা তোমরা তখনই করবে যখন দেখবে যে অবশ্যই অ্যান্সারের মধ্যে অন্তত দুই ডিফারেন্স আছে। যদি এক ডিফারেন্স থাকে তাহলে কিন্তু এই মেথড তোমাদের মানে তোমরা ফলো করতে পারবে না, বোঝা গেল? তাহলে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 0 কেটে যাবে, 2 দিয়ে কাটছি 2 দোকানে 4, 7 দোকানে 14, 2 দিয়ে কাটছি কত 5 দোকানে 10, তাহলে 5 7 কত হচ্ছে 35। আমি কি বললাম যে সঠিক অ্যান্সারের থেকে একটু কম হবে, তাহলে 35-এর পরে কি আছে 36, তাহলে 36 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 15টি সংখ্যার গড় 33 এবং 33টি সংখ্যার গড় 15, সব সংখ্যার গড় নির্ণয় করো। এখানে কি বলা হচ্ছে যে 15টি সংখ্যার গড়, তাহলে 15টি সংখ্যার গড় যদি 33 হয় তাহলে যোগফল কত হবে, অবশ্যই 15 গুণ 33। এবার কি বলা হয়েছে যে 33টি সংখ্যার গড় 15, তাহলে 33টি সংখ্যার গড় যদি, তাহলে 33টি সংখ্যার গড় যদি 15 হয়, তাহলে 33টি সংখ্যার যোগফল কত হবে, 33 গুণ 15। এবার এদেরকে ভাগ করব কি দিয়ে, যতগুলি সংখ্যা আছে ততগুলি সংখ্যা দিয়ে। তাহলে দেখো এখানে আছে 33 এবং 15, 33 এবং 15 যোগফল কত 48, তাহলে 48 দিয়ে ভাগ। তাহলে উপরে কত আছে, উপরে আছে 15 গুণ 33 প্লাস 33 গুণ 15। দেখো দুটো সেম সংখ্যা, যেহেতু দেখো দুটো যদি সেম সংখ্যা আমরা যোগ করি, যেরকম ধরো 10 যোগ যদি 10 করি, তাহলে আমি যদি 10কে 2 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে আমি কি করব, আমি করব 15 গুণ 33 গুণ 2, বোঝা গেল, ভাগ করব 48 দিয়ে। 3 দিয়ে কাটাকাটি আছে, 3 11 33, 3 16 48, 2 দিয়ে কাটছি 8 বার, তাহলে 11 গুণ 15 কত হচ্ছে 5 1 6 1 165, ভাগ কত 8, 8 দিয়ে ভাগ করব, 8 দোকানে 16, একটা শূন্য, দশমিক বসালে একটা শূন্য পাবো, সরি দশমিকটা উপরে বসবে, একটা শূন্য পাবো, 6 8 কত, 6 8 হচ্ছে 48। তাহলে অ্যান্সার কি আসলো 20.6, 20.6 একটা অপশন আছে, সেটা কি অপশন নাম্বার 4, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, সুন্দর যদি জেঠালালের কাছ থেকে বার্ষিক 8% সরল সুদে 45,000 টাকা ঋণ নেয়, তাহলে 5 বছর শেষে সুন্দরকে কত টাকা সুদ দিতে হবে। দেখো এখানে বলা কি হয়েছে যে 5 বছর শেষে সুন্দরকে কত টাকা সুদ দিতে হবে, এবং পার্সেন্ট কি আছে, পার্সেন্ট কত আছে, পার্সেন্ট আছে 8%। তাহলে আই সমান কি জানি, PRT বাই 100, তাহলে পি কত, পি হচ্ছে 45,000, আর কত 8, টি হচ্ছে 5, বাই কত 100, 0 কেটে যাবে, তাহলে গুণ করলে কত হচ্ছে 5 8 40, 4 গুণ 45 হচ্ছে 180, দুটো শূন্য আছে বসে যাবে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 18,000। অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, সোহান একা একটি কাজ 18 দিনে শেষ করতে পারে এবং মোহন একা 36 দিনে একই কাজ শেষ করতে পারে, দুজনে মিলে একই কাজ কত দিনে শেষ করবে। দেখো এই অঙ্কটা কি বলছে, দেখো অঙ্ক বলা আছে সোহান 18 দিনে করে এবং মোহন 36 দিনে, তাহলে অঙ্কটা তোমরা এভাবে করতে পারবে যে 18 গুণ 36 বাই 18 যোগ 36, তাহলে 18 যোগ 36 কত 54, এভাবে করতে পারবে। বা সোহান করছে 18 দিনে, মোহন করছে 36 দিনে, লসাগু 36, 18 দোকানে 36, 36 একে 36, টোটাল এদের কার্যক্ষমতার মানে যোগফল কত, 2 আর 1 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, 3 12 36, তাহলে অ্যান্সার কত হচ্ছে 12। বা এখানে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে 3 18 কত 54, 3 12 কত 36, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 12, বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো এটা ছিল দুটি নিয়ম, যেটা তোমরা কমফোর্টেবল, যেটা তোমাদের ভালো লাগবে সেই নিয়মে তোমরা করতে পারো, বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে, সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজুন যার দ্বারা 68 102 136
কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকে। তাহলে দেখো এখানে বলা কি হয়েছে যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, সরি অবশিষ্ট। তাহলে দেখো এখানে কি বার করতে হবে, অবশ্যই এদের এই মানে এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি দিয়ে আমি 68, 102, 136কে ভাগ করতে পারবো। তাহলে 68, 102, 136, এখানে চেয়েছে গসাগু, কিন্তু আমরা গসাগু বার করব একদম লসাগুর নিয়মে। পুরোটা না, কিছুটা চেঞ্জ হবে, ঠিক আছে, কিছুটা বদলাবে, তাছাড়া সবটাই লসাগুর নিয়ম। তাহলে দেখো লসাগু আমরা কি করি, লসাগুতে আমরা এদের ভাগ দিই, এই তিনটে সংখ্যাকে ভাগ দিই। তাহলে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে দিচ্ছি। 34 দোকানে কত, 68, 51 দোকানে 102 এবং 68 দোকানে কত হচ্ছে 136। এদেরকে ভাগ দেবো ততক্ষণ যতক্ষণ না এদের তিনটে সংখ্যা ভাগ যায়। যেখানে একটা সংখ্যা গেলে কিন্তু হবে না, বা দুটো সংখ্যা গেলে হবে না, তিনটে সংখ্যাকে ভাগ যেতে হবে এমন সংখ্যা। তাহলে দেখো তিনটে সংখ্যায় 17 দিয়ে যাচ্ছে, তাহলে 17 দিয়ে দেবো। 17 দোকানে 34, 3 17 51, 4 17 68। এবার তিনটে সংখ্যা যাচ্ছে, দেখো যাচ্ছে না, 2 আর 4 যাচ্ছে, 3 যাচ্ছে না, সেই জন্য এদেরকে এর পরে কিন্তু আমি আগে নিয়ে যেতে পারবো না। তাহলে কত দিয়ে ভাগ দিয়েছিলাম, 2 আর 17, তাহলে 17 দোকানে কত 34 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে 980 থেকে কি বিয়োগ করতে হবে যাতে প্রাপ্ত সংখ্যাটি 1350-এর 40% সমান হয়। এখানে বলা কি হয়েছে 980 এর থেকে কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে, মানে কি বিয়োগ করতে হবে। তাহলে যেই সংখ্যাটি বিয়োগ করতে হবে তাকে আমি এক্স ধরলাম। তাহলে 980 মাইনাস এক্স, এটা সমান কত, 1350 এর 40%, তাহলে 40% তুললে বাই 100। দেখো উপরের দুটো শূন্যর সাথে নিচের দুটো শূন্য কেটে যাবে, তাহলে থাকছে কি, থাকছে 980 মাইনাস এক্স সমান সমান গুণ করলে কত হচ্ছে 4 5 20 শূন্য, হাত থাকে 2, 3 4 12 2 14 4, হাত থাকে 1, 4 1 4, 1 5। তাহলে সমানের ওইদিকে আছে 540, তাহলে 540 যদি এদিকে আছে কে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 980 মাইনাস 540 সমান সমান মাইনাস এক্স, ওদিকে কি হয়ে যাবে, প্লাস এক্স, তাহলে এক্স। তাহলে এখানে 980 থেকে 540 চলে গেলে কত আছে 440 সমান সমান কত এক্স, তাহলে এক্স সমান সমান কত পেলাম 440। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এখানে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি আর, আর সমান সমান কত আছে 4.2, দশমিক তুললে বাই একটা শূন্য, তাহলে 42/10 কি পাচ্ছি আমরা আর। তাহলে 4 পায়ের মান কত 22/7, আর কত আর হচ্ছে 42/10 গুণ 42/10, কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 7 দিয়ে কাটছি, 6 7 কে 42। এবার কি করতে হবে, উপরের সংখ্যাগুলিকে গুণ করতে হবে এবং 10 গুণ 10 মানে 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা অঙ্কটা যদি গুণ না করে, এই যে গুণ না করে আমি যদি অপশনের সাহায্য নিয়ে অ্যান্সারটা সঠিক করি, তাহলে কিন্তু আমাদের খুব কম সময়ে অ্যান্সারটা করা হয়ে যাবে। কি করে, দেখো এখানে আমরা দুটি মেথড ব্যবহার করতে পারি। দেখো এখানে প্রথমত আছে 42, মানে যে অ্যান্সারটি আছে সেটা অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, এবং এখানে আছে 22, তার মানে অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে। এবং দেখো 42-এর কাছে 3 কমন আছে এবং 6-এর কাছে 3 কমন আছে, তাহলে 3 গুণ 3 কত 9, তাহলে অবশ্যই শেষ সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। তাহলে তিনটে কমন সংখ্যা আমি কি পেলাম, 7 11 এবং 9। 7 দিয়ে ভাগ করার কোনো নিয়ম নেই, সেই জন্য 7 দিয়ে ভাগ করে দেখতে হবে। 11 দিয়ে ভাগ করার নিয়ম আছে এবং 9 দিয়ে ভাগ করার নিয়ম আছে, সব থেকে সহজ হচ্ছে 9। তাহলে 9-এর বিভাজ্যতা নিয়ম আমরা ব্যবহার করব। তাহলে 9-এর বিভাজ্যতা নিয়ম কি, পুরো সংখ্যার যোগফল 9 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 6 আর 3 9 কেটে যাবে, 8 আর 2 10 আর 4 14, কত হচ্ছে এর যোগফল হচ্ছে 14, এবং 7 আর 2 9, 6 আর 1 হচ্ছে 7 আর 2 9, তার মানে এর যোগফল কত হচ্ছে 9, এবং 9 9 কেটে যাবে, 6 আর 1 7, 7 আর 2 9, 9 কেটে যাবে, এটা কত হচ্ছে 5, যোগফল কত হচ্ছে 5, 9 কেটে যাবে, 8 আর 1 9 কেটে যাবে, 6 দোকানে 12 1 13, এর কত হচ্ছে 13। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি সংখ্যায় যেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা কি অপশন নাম্বার 2, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একজন ব্যবসায়ী 1600 টাকায় একটি জিনিস বিক্রি করে, 20% লোকসান করেন, 25% মুনাফা অর্জনের জন্য তাকে কি মূল্যে জিনিসটি বিক্রি করতে হবে। দেখো এখানে কি বলা আছে যে একজন ব্যবসায়ী 1600 টাকায় বস্তুটি বিক্রি করে এবং 20% লোকসান করেন, তাহলে 1600 সমান কত হবে, অবশ্যই 80%, যেহেতু 20% লস করে, এবং 25% মুনাফা, তার মানে সেই বস্তুটি কত শতাংশ বিক্রি করবে, অবশ্যই 125%,
তাহলে 125% সমান কত? 1600 সমান যদি 80 হয় তাহলে 125% সমান কত? এবার উল্টিয়ে যাবে, তাহলে 1600 আছে, 80 চলে আসবে নিচে, 125 চলে যাবে উপরে। তাহলে কাটাকাটি করলে অবশ্যই আমাদের অ্যান্সার আমি পেয়ে যাবো। তাহলে 80 দিয়ে কাটছি কতবার? 2 বার। 80 দোকানে 160, একটা শূন্য। 125 দোকানে কত? 250, একটা শূন্য আছে, বসে যাবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 2500। অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 540। 540 মাইনাস 270 ভাগ 5 প্লাস 34 দোকানে কত? 68। দেখো সর্বপ্রথম কার কাজ হবে? ভাগের কাজ। এখানে প্লাস আছে বলে এর যে বাইরে যে গুণের কাজটা আছে সেটা আমি আগে করে নিয়েছি। এ দেখো না, অ্যান্সারে কোনো পার্থক্য আসবে না, বোঝা গেল? তাহলে দেখো 5 দিয়ে কাটছি, 5 5 25, হাত থেকে 2, 4 5 20। তাহলে থাকলো কি? 540 মাইনাস 54 প্লাস 48। তোমরা জানো যে প্লাস আর মাইনাস থাকলে যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করা যায়। তাহলে -54 থেকে +48 চলে গেলে কত থাকবে? এখানে 48 হবে না, সরি, এখানে 68 হবে। কত হবে? 68। তাহলে তাহলে +68 থেকে -54 চলে গেলে কত থাকবে? অবশ্যই 14। তাহলে 540-এর সাথে যদি 14 যোগ করি তাহলে কত পাবো? অবশ্যই 554 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে হিতেন তার কলমের দাম 28,875 টাকা চিহ্নিত করেছেন এবং কলমের উপর 20% ছাড় দেওয়ার পরেও 40% লাভ করেন। কলমের দাম কত? তোমরা যদি আমার ক্লাস রেগুলার করে থাকো তোমরা জানো যে এই টাইপের অঙ্ক আমি একটি কনসেপ্টের মাধ্যমে করিয়ে থাকি। সেই কনসেপ্টটা কি? সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি, এমআরপি গুণ ডিসকাউন্ট। এখানে সিপি দেওয়া নেই, সিপি চেয়েছে। প্রফিট, প্রফিট মানে কি? লাভ। লাভ কত? 40। তাহলে সেই বস্তুটি কত শতাংশে বিক্রি করছে? অবশ্যই 140%। এমআরপি কত আছে? 28,875। ডিসকাউন্ট আছে 20। তাহলে 20% ডিসকাউন্ট দিলে সেই বস্তুটি কত শতাংশে বিক্রি করেছে? অবশ্যই 100 - 20 আসে। তাহলে দেখো, তাহলে সিপি দেওয়া নেই, সিপিকে সিপি রেখে দেবো, গুণ 140 সমান সমান এমআরপি কত? এমআরপি হচ্ছে 28,875 ইন্টু ইন্টু ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট হচ্ছে 80। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 0 0 কেটে যাবে। 7 দিয়ে কাটছি, 7 দোকানে 14, 7 দিয়ে কাটছি, 4 7 কে 28, 7 থেকে 7, হাত থেকে 1, 7 দোকানে 14, 5 7 কে 35, 2 দিয়ে কাটছি, 4 দোকানে 8। তাহলে সিপি সমান সমান কত হবে? এই যে 4125-এর সাথে যদি 4-এর গুণ করে তাহলে পেয়ে যাবো। তাহলে 4 25-এ 500, 4 4 16, মানে 16,500 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে একটি পরীক্ষায় রমেশ কিছু বিষয়ে 85, 123, 54, 98, 63 এবং 45 নম্বর পেয়েছে। সব বিষয়ে রমেশের গড় নম্বর কত? দেখো, সব বিষয়ে গড় নম্বর বার করতে গেলে কি করতে হবে? এই সব নম্বরগুলিকে যোগ করতে হবে এবং নম্বরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কতগুলি সংখ্যা আছে? 6টি, মানে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সংখ্যা কি আছে? 85, 123, 54, 98, 63, 45। যোগ করলে কত হচ্ছে? দেখো, যোগ করলে হচ্ছে 5 আর 3 8, 8 4 12, 12 8 20, 20 আর 3 কত হচ্ছে? 23 এবং 5 হচ্ছে 28-এর 8, হাত থাকে 2, 8 আর 2 10, 10 দিয়ে 12, 12 আর 5 কত? 17, 17 আর 9 কত হচ্ছে? 26, 26 আর 6 32, 32 আর 4 36, 36-এর 6, হাত থাকে 3, 3 আর 1 কত? 4। তাহলে অ্যান্সারে তাহলে সংখ্যাগুলি যোগফল কত পেলাম? 468। ভাগ করবো কত দিয়ে? 6টি সংখ্যা আছে বলে 6 দিয়ে ভাগ। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 7 কে 42, 7 থেকে 4, 6 8 48, 78 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে যদি 4t সমান সমান 3v সমান সমান 12s হয় তাহলে t অনুপাত v অনুপাত s এর মান কত? এখানে আছে 4t অনুপাত 3v, সরি অনুপাত না, সমান 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 3v সমান সমান 12s। দেখো আমার কি দরকার? এখানে t অনুপাত v অনুপাত s এর মান দরকার। দেখো আমার এখানে কি দরকার? প্রথমে টি এর মান দরকার। তাহলে টি এর মান বার করতে গেলে এই যে টিকে আমি ঢেকে দেবো। তাহলে টিকে যদি ঢেকে দিই তাহলে থাকবে কি? 3 আর 12, তাহলে 3 12 কত? 36। এরপরে কি আমার ভি এর মান দরকার? ভি এর মান দরকার থাকলে ভিকে আমি ঢেকে দেবো। তাহলে ভিকে ঢেকে দিলে থাকছে কি? 4 আর 12, তাহলে 4 12 কত? 48 অনুপাত। এস এর মান দরকার, এস কে ঢেকে দেবো। তাহলে এস কে ঢেকে দিলে থাকবে কি? 3 আর 4, 3 4 কত? 12। তাহলে সংখ্যা আমি কি পেলাম? সংখ্যা পেলাম 36 অনুপাত 48 অনুপাত 12। কাটাকাটি যাচ্ছে 12 দিয়ে, 12 দিয়ে কাটবো, 3 12 36, 4 12 48, 12 একে 12। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3 4 1, 3 অনুপাত 4 অনুপাত 1। অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি 640 মিটার দীর্ঘ ট্রেন অন্য একটি 920 মিটার দীর্ঘ ট্রেনকে অতিক্রম করে 24 সেকেন্ডে। দুটি ট্রেনই বিপরীত দিকে চলছে। উভয় ট্রেনের
গতিবেগ একই হলে ট্রেনের গতি কত? তোমরা জানো যে একটি ট্রেন যখন আর একটি ট্রেনকে অতিক্রম করে সেটা হতে পারে একে অপরের বিপরীতে বা একই দিকে। প্রতি ক্ষেত্রে কিন্তু দুটি ট্রেন একে অপরের দৈর্ঘ্যকে অতিক্রম করে। কি বললাম? দুটি ট্রেন যখন একে অপরকে অতিক্রম করে সেটা হতে পারে একে অপরের অভিমুখে বা একই দিকে। তাহলে দুটি ট্রেন একে অপরের দূরত্বকে অতিক্রম করে, বোঝা গেল? তাহলে দেখো এখানে এখানে দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করছে। তাহলে প্রথম ট্রেনটি দৈর্ঘ্য কত? 640 এবং দ্বিতীয়টি 920। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 1560 মিটার। এই 1560 মিটার অতিক্রম করতে একে অপরকে কত সেকেন্ড সময় নিচ্ছে? 24। তাহলে 24 দিয়ে করে দেবো ভাগ, 24 দিয়ে করে দেবো ভাগ। এটা আছে মিটার পার সেকেন্ড। এই যে গতিবেগটা কি পেলাম? মিটার পার সেকেন্ড। একে কিমি পার ঘন্টায় পরিণত করার জন্য 18/5 দিয়ে গুণ, 18/5 দিয়ে 18/5 দিয়ে গুণ। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 12 দিয়ে কাটছি, 12 দোকানে 24, 12 12, হাত থেকে 3, 3 12 36, একটা শূন্য। 5 দিয়ে কাটছি, 5 5 দোকানে 10, 5 6 30। 2 দিয়ে কাটছি কতবার? 2 দিয়ে কাটছি 9 বার। তাহলে ওপরে বাকি আছে 9 গুণ 26। তাহলে 6 9 54, 4 হাত থেকে 5, 9 দোকানে 18 আর 5 কত? 23। তাহলে 234। তাহলে 234 কিমি পার ঘন্টা। এটা কি পেলাম? দুটি ট্রেনের গতিবেগ, মানে দুটি ট্রেনের গতিবেগের যোগফল। যেহেতু দুটি ট্রেন যখন একে অপরকে অতিক্রম করে তখন কি তাদের গতিবেগের যোগ হয়, যখন তারা মানে এক অভিমুখে থাকে, ঠিক আছে? কেননা দুটি ট্রেন বিপরীত দিকে চলছে। তাহলে 2 দিয়ে করে দেবো ভাগ। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 একে 2, 2 একে 2, 7 দোকানে 14, মানে 117 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি গাড়ি বিক্রয় মূল্য 11,440 টাকা। যদি গাড়িটি 45% সারে বিক্রি করা হয় তাহলে গাড়িটির চিহ্নিত মূল্য কত? দেখো এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 11,440 টাকা এবং 45% ছাড়, তাহলে গাড়িটি কত পার্সেন্টে বিক্রি করা হয়েছে? অবশ্যই 55%। 55% চেয়েছে কি চিহ্নিত মূল্য? চিহ্নিত মূল্য মানে কি? মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্য কত হয়? 100%। তাহলে 100% সমান কত? উল্টে যাবে। তাহলে 11,440 গুণ 100 চলে যাবে উপরে, 55 চলে আসবে নিচে। কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 11 দিয়ে কাটছি, 5 11 55, 11 কে 11, 4 কে 11 দিয়ে যাচ্ছে না বলে একটা শূন্য নেবো। একটা শূন্য নেওয়ার সাথে সাথে পরের যে সংখ্যাটি সেটা অ্যাড হয়ে যাবে। তাহলে 4 11 44, একটা শূন্য। 5 দিয়ে কাটছি, 5 দোকানে 10, 4 কে 5 দিয়ে যাচ্ছে না বলে একটা শূন্য নেবো। শূন্য নেওয়ার পর কি হবে? পরের যে সংখ্যা সেটা অ্যাড হয়ে যাবে। তাহলে 5 8 কত? 40। তাহলে 208, পাশে গেছে 100, তাহলে 100 মানে দুটো শূন্য পাশে বসে যাবে। তাহলে 20,800। 20,800 অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একজন মানুষ একটি নির্দিষ্ট দামে মোবাইল বিক্রি করে 10% লাভ পান। সে মোবাইলটি দ্বিগুণ দামে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে একদিকে লিখবো আমি সিপি, একদিকে এসপি। একজন মানুষ 10% লাভ পান কোন একটি মোবাইল বিক্রি করে। আমি ধরলাম মোবাইলটির ক্রয় মূল্য হলো 100, তাহলে সে বস্তুটি অবশ্যই 110-এ বিক্রি করেছে, তবে তো 10% লাভ হয়েছে। এবার কি সে বিক্রি মূল্য ডবল করবে? তাহলে 110-এর 2 গুণ কত? 220। তাহলে এখন বিক্রয় মূল্য কত? 220। ক্রয় মূল্য কত? 100। ক্রয় মূল্যতে চেঞ্জ হবে না, কারণ ক্রয় মূল্য মানে 100 টাকা কিনেছিল, 100 টাকা থাকবে। তাহলে 100 জিনিস 220-তে বিক্রি করেছে, কত টাকা লাভ করেছে? অবশ্যই 120 টাকা। কত? 120 টাকা। কার ওপর? 100-এর উপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ 100, 100 কেটে যাবে। বা তোমরা জানো যে 100 থেকে কোনো সংখ্যা যদি বাড়ে তাহলে সেটাই তার পার্সেন্ট হয়। তাহলে 120 বেড়েছে মানে 120% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তোমরা জানো যে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? পুরো সংখ্যার যোগফল 9 দিয়ে ভাগ যাবে। তাহলে পুরো সংখ্যা যোগ করবো, তাহলে 8 আর 2 10, 4 আর 4 কত? 18। তাহলে 18 অবশ্যই 9 দিয়ে ভাগ যায়। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 1। পরের কোশ্চেন এবং শেষ কোশ্চেন। এখানে বলা আছে যে 7,000 টাকা বার্ষিক 36% চক্রবৃদ্ধি সুদের হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ হিসেবে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো এখানে কি বলা আছে যে 36% বার্ষিক সুদের হারে পাচ্ছি। তাহলে 36% আমি কি পাচ্ছি? 1 বছরে। 1 বছর মানে কি? 12 মাস। 12 মাসে পাচ্ছি আমি 36%। কত পার্সেন্ট? 36%। কিন্তু এখানে কি বলা আছে যে অর্ধবার্ষিক হিসেবে সুদটা পাওয়া যাবে। তাহলে 6 মাসে, অর্ধবার্ষিক মানে কি? 6 মাস। 6 মাসে কত পাওয়া যাবে? 18%। 18% এবং 1 বছরের জন্য পাওয়া যাবে। তাহলে 1 বছর মানে কি? 12 মাস। তাহলে 12 মাসে কতবার সুদ পাবো? 2 বার। 6 মাস হিসেবে, তাহলে 2 বার আমি 18% করে সুদ পাবো। তাহলে দেখো এরকম পার্সেন্ট থাকলে, যেরকম 18 19 11, আমি একটি মেথড তোমাদের শিখিয়েছিলাম যে সাকসেসিভ ইনক্রিজ মেথডটা তোমরা ব্যবহার করতে পারো। মানে যেহেতু 2 বছর বলেছে, কি করবো? 18 প্লাস 18 প্লাস 18 গুণ 18, 18 গুণ 18 ভাগ কত? 100। তাহলে 18 যোগ 18 কত? 36 প্লাস
18 স্কোয়ার কত 324, নিচে 100 আছে বলে 2 ঘর পর দশমিক, তাহলে 36-এর সাথে 3.24 যোগ করলে কত পাবো 39.24, এটা কি আমার পার্সেন্ট, এটা কি বেলা পার্সেন্ট, তাহলে 39.24% আমি সুদ পাবো। তাহলে টাকা কত, টাকা হচ্ছে 7,000, এর 39.24% আমাকে বার করতে হবে। পার্সেন্ট তুললে কি বাই 100, উপরে দশমিক আছে দশমিক তুললে আবার বাই 100। তাহলে দেখো নিচের 3টে শূন্যর সাথে উপরের 3টে শূন্য করে দেবো হত্যা, গুণ করলে কত হচ্ছে দেখো 4 7 কত 28, 28 দিয়ে সব অপশন আছে, সেই জন্য এক স্থানীয় সংখ্যা দিয়ে অঙ্কটা হবে না, পুরো সংখ্যার গুণ করতে হবে। তাহলে 4 7 হচ্ছে 28, 8 হাত থাকে 2, 7 দোকানে 14, হাতে আছে 2, 14 আর 2 কত 16, 6 হাত থাকে 1, 7 9 63, 63 এর 1 কত 64, 4 হাত থাকে 6, 3 7 21 আর 6 কত 27। তাহলে নিচে একটা শূন্য আছে বলে 1 ঘর পর দশমিক, তাহলে 1 ঘর পর দশমিক, অ্যান্সার কত হচ্ছে 27,000 না 2746.8। কোন অপশন আছে, অপশন নাম্বার 4। তো এটা আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।